নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো চিনি দিয়ে নারকেল নাড়ুর রেসিপি। সেজন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে নারকেল কোড়া। আমি একটা ছোট সাইজের নারকেল নিয়েছি, সে নারকেলটা কুড়িয়ে 2 কাপ হয়েছে, তাই একটা প্যানের মধ্যে 2 কাপ পরিমাণ নারকেল নিলাম। তারপর ওই কাপেরই নিয়ে নিলাম 1.5 কাপ চিনি। 2 কাপ নারকেলের জন্য 1.5 কাপ চিনি নিয়েছি। এবারে এই নারকেল আর চিনিটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি কিন্তু এখনও গ্যাসটা জ্বালাইনি। গ্যাস না জ্বালিয়েই নারকেল আর চিনিটা প্রথমে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, যাতে নারকেল আর চিনিটা খুব ভালো করে মিশে যায়। দেখুন, নারকেল আর চিনি মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার নারকেল আর চিনিটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্লিজ প্রেস করে দেবেন, আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা প্লিজ ফলো করে দেবেন। ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যখন চিনিটা প্রায় গলে আসবে, দেখুন চিনিটা কিন্তু মোটামুটি গলে গেছে। এই সময় দিয়ে দেব ওই একই কাপের 1 কাপ দুধ। আমি কিন্তু দুধটাকে আগে থেকে ঘন করে রাখিনি, নর্মাল দুধ ফুটিয়ে একটু ঠান্ডা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর প্রথম দিকে গ্যাসটাকে মিডিয়ামে রেখেই সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন দুধটা একটু ঘন হয়ে এসছে, তখন গ্যাসটাকে লো টু মিডিয়ামে করে দেবেন। চিনির নাড়ু শুধু নারকেল আর চিনি না দিয়ে তার সঙ্গে একটু দুধ দিয়ে করবেন, তাতে টেস্টটা কিন্তু অনেক ভালো হয়, খেতে ভীষণ ভালো হয়। চেষ্টা করবেন একটু দুধ মিশিয়ে চিনির নাড়ুটা করার। গ্যাসটাকে এই সময় মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ক্রমাগত নেড়ে যেতে হবে। এভাবে নাড়তে নাড়তে দেখবেন আস্তে আস্তে দুধটাও কিছুটা ঘন হতে থাকবে আর চিনি আর নারকেলের পাকটাও হতে থাকবে। তবে ধৈর্য হারিয়ে এই সময় কিন্তু গ্যাসটা একেবারেই বাড়িয়ে দেবেন না, তাহলে পাকটা ভালো হবে না। একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে। দেখুন, মিডিয়াম টু লো ফ্লেমে ক্রমাগত নাড়তে নাড়তে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে আর মিক্সারটাও অনেকটাই কমে এসছে পরিমাণে। এভাবে ক্রমাগত নেড়ে যেতে হবে। পুরো পাকটা হতে আমার 20 থেকে 25 মিনিট মতন সময় লেগেছে। একটু সময় লাগবে এই পাকটা দিতে। এইভাবে নাড়তে নাড়তে এক সময় দেখবেন যে কড়াই থেকে উঠে আসছে আর মিক্সারটা একটা মন্ড মতন হয়ে যাচ্ছে, আর খুন্তি দিয়ে নাড়লে কড়াইয়ের তলা থেকে পুরো উঠে আসছে, তখনই বুঝবেন পাকটা হয়ে গেছে। দেখুন, মিক্সারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে, কিন্তু পাক এখনও আসেনি। এইভাবে এই সময় নামিয়ে নিলে নাড়ুটা কিন্তু তৈরি করা যাবে না, এখনও পাকটা নরম আছে। তাই গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে যেতে হবে। আরেকটা কথা বলে রাখি, যারা প্রথম চিনির নাড়ু করছেন তারা যদি দেখেন 2-3টে নাড়ু করার পরই আর নাড়ু করা যাচ্ছে না, মিশ্রণটা একদম শক্ত হয়ে গেছে, ঝুরঝুরে হয়ে গেছে, তাতে মন খারাপ করার কিছু নেই, ঘাবড়াবার কিছু নেই। আপনারা কি করবেন, থালায় যে মিক্সারটা নামিয়ে রেখেছেন সেটাকে নিয়ে আবার কড়াইতে দেবেন, তার মধ্যে আবার কিছুটা দুধ দেবেন, তারপর গ্যাসটা জ্বালিয়ে গ্যাসটা একদম লোতে বা মিডিয়াম টু লোতে রেখে আবার একটু পাক দিয়ে নেবেন। পাক দিতে দিতে যখন দেখবেন একটু আঠালো মতন হয়ে গেছে, তখন নামিয়ে সেই মিশ্রণ থেকেই আবার নাড়ু করবেন, দেখবেন সুন্দর নাড়ু পাকানো যাচ্ছে। এটা বলে রাখলাম, কারণ প্রথম যারা চিনির নাড়ু করছেন তাদের এই সমস্যাটা হতে পারে। পাকটা কিন্তু প্রায় হয়ে এসছে, আরেকটু পাক দিলেই হয়ে যাবে। এবার নাড়াচাড়া করতে করতে এবার দেখুন পুরো জিনিসটা একটা মন্ড মতন হয়ে গেছে এবং কড়াই থেকে পুরো উঠে আসছে, তার মানে কিন্তু পাকটা মোটামুটি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব। এই চিনির নাড়ু আপনারা বাইরে 10 থেকে 12 দিন রাখতে পারেন
আর ফ্রিজে রাখলে 1 মাসের ওপরে স্টোর করে রাখতে পারেন। পাকটা একদম হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিয়েছি। আমি থালায় নামিয়ে রেখেছি। এবার এখান থেকে হাতে করে নিয়ে 2 হাতের তালুতে গোল গোল করে ঘুরিয়ে নাড়ুর শেপ দিয়ে নিতে হবে। সবকটা নাড়ুই এভাবে বানিয়ে নেব। প্রথম দিকের কয়েকটা নাড়ু তৈরি করা হয়ে গেছে। এবার বাকি যে মিক্সারটা আছে সেটা দিয়েও এবার বাকি নাড়ুগুলো তৈরি করে নেব। সবকটা নাড়ুই এভাবে তৈরি করে নিতে হবে। দেখুন নাড়ুগুলো তৈরি হয়ে গেছে। আমি একটু বড় সাইজের নাড়ু করেছি, তাই সংখ্যায় কম হয়েছে। আপনারা ইচ্ছে করলে আর একটু ছোট সাইজেরও বানাতে পারেন। নাড়ুগুলো কিন্তু খুব শক্তও হয়নি, আবার একদম ঝুরঝুরে নরমও হয়নি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।